অসুস্থ স্বামী জসিমউদ্দিনকে বিনা চিকিৎসায় ঘরের মেঝেতে ফেলে রেখে স্ত্রী রেহানা বেগম সংসার করছিলেন পরকীয়া প্রেমিকের সঙ্গে। ঘটনাটি জানাজানি হলে স্বজনরা পুলিশের সহায়তায় জসিমউদ্দিনকে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসে। জসিমউদ্দিনের প্রথম স্ত্রীর ঘরে সন্তান না হওয়ায় ২০১৪ সালে তিনি রেহানা বেগমকে বিয়ে করেন। তাদের ২ সন্তান রয়েছে। রেহানা বেগম সাবেক ইউপি সদস্য। স্বামী জসিমউদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে অবরুদ্ধ করে রাখেন রেহানা। এরপর পরকীয়ায় জড়িয়ে পড়েন। একসময় স্বামীকে তালাক দিয়ে বিয়ে করেন তিনি। তবে জসিমউদ্দিনের বাড়ি দখল করেই চলে তাদের সংসার। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এক সময় এসব জানাজানি হলে জসিমউদ্দিনের আত্মীয় স্বজনরা মিলে থানায় সাধারণ ডায়েরি করেন। 18 জানুয়ারি পুলিশ তাকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয়। স্বজনরা তার চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। তবে 18 মার্চ সেই স্বজনদের নামেই অপহরণ মামলা করেন রেহানা আক্তার। জায়গা সম্পদের লোভে আমরা তাকে চিকিৎসার জন্য নিয়েছি। আমরা তো তার সম্পদ বা কোনো কিছুর জন্য না। সেই মহিলা এখন কীভাবে আসে, ডিভোর্স দিল, বিয়া বইল, সে এখন এই মহিলা বাড়িতে লোকজন দিয়ে তালা ভেঙে ভারী করে সব লুটপাট করে নিয়ে যায়। সে আমাদের নামে অল্লা ফাঁসানোর জন্য আমাদের উল্টা মামলা করে। আমার চাচারা ফালাই রাখছে। এখন আমার স্বাস্থ্য ভাইয়ের নামে অপহরণ মামলা করছে। কিবা যে ওনার বাড়ি গাড়ি যা আছে ঢাকা দেশে এগুলা নেওয়ার জন্য, দেশের ময়মুরব্বী যার যার লাগে উনি সব কিছু গোছায় নিয়ে এগুলো হয়রানি করতেছে। আমার ভাইদের, চাচাদের, ভাইদের সবাই হয়রানি করতেছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের কান্দি গ্রামে। এদিকে জসিমের বাড়ি ও সম্পদ লুট করার জন্য নতুন করে নানা রকম ফন্দি আঁটছেন রেহানা। পলাতক থাকা রেহানা এরই মধ্যে আবারও জসিমের বাড়িতে এসে তালা ভেঙে ঢুকে পড়ে। রেহানার নতুন ফন্দিতে আতঙ্কিত অসহায় জসিমের পরিবার। এদিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক জানান, রেহানা একটি অপহরণ মামলা করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। সেটা অভিযোগ দিয়েছে, অভিযোগ দিলে আমাদেরকে মামলা নিতে হয়। পরে আমরা মামলা নিছি এবং সেই ভিকটিমকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করতেছি, মামলা তদন্ত করতেছি। আশা করি শীঘ্রই ভিকটিম উদ্ধার করতে পারবো, আদালতে উপস্থাপন করব। আদালতের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত হবে, যে আদালত যে সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা হবে। আর আমার তদন্ত কার্যক্রম চলতেছে এবং এটা চলবে। জসিমউদ্দিনের আত্মীয় স্বজনরা জানান, চিকিৎসা পেয়ে জসিম এখন সুস্থ হওয়ার পথে। তবে তার আরও চিকিৎসা প্রয়োজন। রেহানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জসিমউদ্দিনের পরিবার ও স্বজনরা। শাহনাজ পারভিন, কালবেলা।